আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। শত শত পুলিশের প্রহরা, সেনাবাহিনীর টহর, পুরো গোপালগঞ্জ যেন এক নিরাপত্তার বলয়ে মোড়ানো। তবুও থামানো গেল না রক্তক্ষয়ী এক হামলা। জাতীয় নাগরিক পাঠের শান্তিপূর্ণ কর্মসূচি এক মুহূর্তে রূপ নেয় ভয়াবহ এক সংঘর্ষে। মঞ্চ ভাঙচুর, চেয়ার টুকরো টুকরো, চারিদিকে থেকে আসা আতর্কিত হামলা। চোখের সামনে বদলে গেল দৃশ্যপট। সমাবেশ নয়, যেন এক রণক্ষেত্র। এনসিপি ভেবেছিল গোপালগঞ্জে তাদের জন্য মানুষ জড়ো হবে, গণজোয়ার উঠবে, কিন্তু আওয়ামী লীগ যেন এক অদৃশ্য বার্তা দিল, এখনও গোপালগঞ্জ আমাদের ঘাঁটি, আমাদের রণভূমি, এখানে কেউ কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যক্ষদর্শীদের ভবিষ্যতে হামলাকারীদের হাতে ছিল লাঠি, সোঁটা, রড, ইট, ধেয়ে এসেছে বরাবর, দফায় দফায়। উপস্থিত পুলিশের অধিকাংশই ছিলেন নিশ্চুপ দর্শক। এনসিপির নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েন, প্রাণ বাঁচাতে পালিয়ে বাধ্য হন অনেকেই। একই দিন সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি। সদর উপজেলার চরপাড়া এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এতে 3 পুলিশ সদস্য নিহত হন। থানায় ওসি নিশ্চিত করেছেন, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পিয়ালের অনুসারীরাই এই হামলার পিছনে ছিল বলে। সকালে আরেকটি হামলা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি গহ্বরে। ইউএনও নিজে অভিযোগ করেন, পদযাত্রা বনচাল করতেই প্রথম হামলা চালানো হয় পুলিশের ওপর, তারপর গাড়ি লক্ষ্য করে চালানো হয়। আর দুপুর 1:35 গোপালগঞ্জ শহরের কেন্দ্রস্থলে পৌর পার্কে শুরু হয় এক ভয়াবহ হামলা। স্লোগান দিতে দিতে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা তেড়ে আসেন মঞ্চে, ভাঙচুর করে সব কিছু। সাউন্ড বক্স, মাইক, ব্যানার, কোনো কিছুই রক্ষা পায়নি তাদের হাত থেকে। তবুও এনসিপির নেতারা পিছিয়ে যাননি, রক্তাক্ত হয়ে দাঁড়িয়ে থেকেছেন মঞ্চে, দিয়েছেন অসাধারণ বক্তব্য। গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিরোধ ছিল পরিকল্পিত ও প্রবল। কোটালীপাড়া থেকে আবদারহাট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান নেয়। গাছ কেটে বন্ধ করে দেয় সড়ক, ব্যারিগেড তুলে নেয় যেন কেউ ঢুকতেই না পারে। পুলিশ বলেছে ফোর্স ছিল অপ্রতুল, তাই তারা প্রতিরোধ ঠেকাতে পারেনি। সেনাবাহিনীর পরে অভিযান চালিয়ে অন্তত 7 জনকে আটক করেছে, তবে তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। এই ঘটনার পর গোপালগঞ্জ, কাঠিখেলা সড়ক, টেকেরহাট, এমনকি টুঙ্গিপাড়াতেও সেনাবাহিনী এসিপি মোতায়েন করা হয়। পুরো এলাকা নিরাপত্তার চাদরে আজকে ঢাকা হয়ে আছে। তবে প্রশ্ন উঠেছে, এত প্রস্তুতির পরও কিভাবে ঘটে গেল এমন এক নৃশংস হামলা? রাজনৈতিক সহিংসতা কি এখনও স্বাভাবিক হয়ে গেছে? এই হামলা গোপালগঞ্জের রাজনীতির নতুন এক মোড় এনে দিয়েছে। এনসিপির জন্য এটা ছিল আত্মপ্রকাশের মঞ্চ, আর আওয়ামী লীগের জন্য ক্ষমতার ঘাঁটি ধরে রাখার এক লড়াই। একদিকে জনগণের গণজয়ের দাবি, অন্যদিকে শাসক দলের শক্তি প্রদর্শনের বার্তা, মাঝখানে পড়ে সাধারণ মানুষ আর গণতন্ত্র।